তার সাথে জেনারেল মঈনের একটা মিটিং হয়েছিল 2008 সালের ফেব্রুয়ারি মাসে দিল্লিতে। সেই মিটিংয়ে নির্ধারিত হয়ে গেছিল যে ডিসেম্বরের যে নির্বাচন হবে 2008 সালে, সেই নির্বাচনে শেখ হাসিনাকে ক্ষমতায় আনা হবে এবং শেখ হাসিনাকে ক্ষমতায় আনার বিনিময়ে জেনারেল মঈন তার চাকরি রক্ষা করবেন, তার সম্পদ রক্ষা করবেন এবং তিনি নিরাপদে দেশ ছেড়ে চলে যেতে পারবেন, সেফ এক্সিট পাবেন। তার মানে আমি যে বলতে চেয়েছি যে ফ্যাসিবাদটা অটোমেটিক তৈরি হয় নাই, ফ্যাসিবাদটা পরিকল্পিতভাবে বাংলাদেশে তৈরি করা হয়েছিল এবং এই পরিকল্পনার পিছনে ভারত সরকার এবং বাংলাদেশের তৎকালীন সেনাপ্রধানের সরাসরি যোগাযোগ ছিল। আমি একটা ইতিহাস রেখে যেতে চাই ভবিষ্যৎ প্রজন্মের জন্য, যাতে তারা এই 18 বছরের ফ্যাসিস্ট কবলিত বাংলাদেশ কি ছিল সেটা যেন তারা জানতে পারে। এবং আজকে আমি মনে করেছি যে আমার সাক্ষ্য দেওয়াটা জরুরি এই কারণে, যাতে করে আমি একজন নাগরিক হিসেবে, বাংলাদেশের নাগরিক হিসেবে আমার দায়িত্ব পালন করতে পারি। এবং এই যে বিচার হচ্ছে, একটা বাংলাদেশের একটা নিকৃষ্টতম ফ্যাসিস্ট সরকারের বিচার হচ্ছে, ফ্যাসিস্ট শাসকের বিচার হচ্ছে, এই বিচারে নাগরিকের দায়িত্বটা আমি যেন পালন করতে পারি। আর আপনারা জানেন আমার অনেকগুলো পরিচয় আছে। আমি একটা পত্রিকার সম্পাদক, আমি লেখালেখি করি, লেখক এবং আমি ইতিহাস গবেষক। এবং আমার সেই তিনটে সত্তা মিলিয়ে আমি দেখবার চেষ্টা করছি বাংলাদেশের পুরো চিত্রটাকে। এবং বাংলাদেশের এই যে গত 15 বছরের মানুষের প্রতি অবিশ্বাস্য জুলুম, মানবতা বিরোধী অপরাধ, এগুলো আমি সহায়তা করতে চেয়েছি, বিচার বিভাগকে সহায়তা করতে চেয়েছি, যাতে করে বিচার বিভাগ একটা ন্যায় বিচার করতে পারে। আমরা এর আগেও দেখেছি যে বিচারের নামে অবিচার হয়েছে এবং সেটা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। যাতে করে এইবার কোনো বিতর্ক না থাকে, সত্যিকার অর্থে ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়। আমরা যেন প্রতিহিংসার জন্য এই বিচার না করি। আগে যেটা প্রতিহিংসার ব্যাপার ছিল, প্রতিহিংসার বদলে আমি ন্যায় বিচারের কথা বলছি। আমি করার কেউ না। আমি একজন ইতিহাসবিদের দৃষ্টিতে, একজন সাংবাদিকের দৃষ্টিতে, লেখকের দৃষ্টিতে আমি লিখেছি, আমি ফ্যাক্ট লিখেছি। এখানে আমি তৈরি করার কেউ না। তো কারণ হচ্ছে যে সাবেক দিন প্রধান যিনি সেনাপ্রধান ছিলেন, তারা তো এরকম ভুয়া একতরফা নির্বাচন মেনে নিয়েছেন। শুধু মেনে নেন নাই, তারা ফ্যাসিলিটেট করেছেন। এমন তো না যে ওই নির্বাচনে সেনাবাহিনী অংশগ্রহণ করে নাই। নির্বাচনে তো সেনাবাহিনী অংশগ্রহণ করেছিল, 2014-তে করেছে, 18-তে করেছে, 24-এ করেছে। তো যদি সেনাবাহিনী অংশগ্রহণ করে থাকে নির্বাচনে, তাহলে তার দায় তো তাকে নিতে হবে। আমি তাদেরকে কিন্তু আমি বলেছি তাদের নৈতিক দায় নিতে হবে। লিগাল দায় তারা নেবেন কি নেবেন না সেটা ভিন্ন আলোচনা, কিন্তু নৈতিক দায় তো অবশ্যই নিতে হবে। তারা তো বলতে পারতেন যে ঠিক আছে আপনি একতরফা নির্বাচন করবেন, আপনি একতরফা নির্বাচন করুন, কিন্তু সেনাবাহিনী এর সাথে জড়িত থাকবে না। সেটা তো তারা কেউ বলেন নাই। এই দায় তারা এড়াবেন কি করে?